প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 10 পেজ নম্বর 412, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এই তিনটি বিভাগের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের সেকেন্ড সামেটিভের জন্য। তো আজকে আমরা আলোচনা করবো এই 10 নম্বর স্কুল এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই তোমরা সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করব আমাদের যে 10 নম্বর স্কুল সেটা। তো এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে আমাদের 8টা প্রশ্ন দেওয়া আছে, 8টা প্রশ্ন 1 নম্বর করে এখানে 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। এবং দেখো একের দাগে যে প্রশ্ন, প্রথমে প্রশ্ন কী বলা হয়েছে সেটা হচ্ছে একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তাহলে প্রথম প্রশ্ন একের দাগের 1, ভিয়েনা সম্মেলনে যে 10টি যোগদান তা যে দেশটি ভিয়েনা সম্মেলনে যে দেশটি যোগদান করেনি তা হলো ইংল্যান্ড, তুরস্ক, ফ্রান্স নাকি অস্ট্রিয়া। সেটা অপশান বি অর্থাৎ তুরস্ক। এরপরে প্রশ্ন, অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লেখেন লুই ব্লাঙ্ক, অপশান ডি। এরপরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টকে বৃদ্ধদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছিলেন, সেটা হবে ডেভিড থমসন। এরপরে স্পিনিং জেনি আবিষ্কার করেন সেটা হবে এখানে হারগ্রিভস, অপশান সি। নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন, তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর? এটা হবে ক্রেডিট মিবিলিয়ার, অপশান সি। এরপরে প্রশ্ন, সমাজতন্ত্রের আদিগুরু বলা হয়, সেটা হবে সেন্ট সাইমনকে। এরপরে প্রশ্ন, রাশিয়ার মেনশেভিক দলের অন্যতম নেতা ছিলেন কেরেনস্কি, অপশান সি। এরপরে চেকা হলো রাশিয়ার একটি গুপ্ত পুলিশ বাহিনী। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো এখানে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে গেল বিভাগ ক। এরপর বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে এখানে। 2-এর দাগের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর দাগের এ পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্রেড অর লেড স্লোগানটি কোন বিপ্লবের সময়কাল? তাহলে লিখবে কি 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের স্লোগান, তাহলে এটা হবে 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের সময়কাল। এরপরে প্রশ্ন, কোন গ্রন্থকে সমাজতান্ত্রিক দর্শনের বাইবেল বলা হয়? তাহলে লিখবে কি কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। 3-এর দাগের প্রশ্নে কী বলা আছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। ভূমধ্যসাগর ও লোহিত সাগর। এরপরের প্রশ্ন 4-এর দাগে বলা হয়েছে ত্রয়োদশ আলফানসো কে ছিলেন? এটা হবে স্পেনের প্রাক্তন রাজা। এরপরের প্রশ্ন বিয়ের দাগে কী বলা আছে? সত্য বা মিথ্যা নির্ণয় করো। তা প্রথম প্রশ্ন বলা আছে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা ছিলেন কার্ল মার্কস, এটা কি সত্য। এরপরে দ্বিতীয় প্রশ্ন, রাশিয়ার কৃষক শ্রেণী পরিচিত ছিল কুলাম নামে, এটাও কি বলা আছে? সত্য বলা আছে। এরপরে সিয়ের দাগে কী বলা আছে? নিচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয় করো। একটা বিবৃতি বলা আছে সিয়ের দাগের 1, লুই ফিলিপ ফ্রান্সের সিংহাসনে অধিষ্ঠিত হন। এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, যে যুদ্ধের
মাধ্যমে তিনি ফ্রান্সের সিংহাসন দখল করেন। বিবৃতি 2-এ কী বলা হয়েছে? কার্ল মার্কস সমাজতন্ত্র কথাটির বদলে কমিউনিজম শব্দটি ব্যবহার করেন। এখানে তোমাদের ব্যাখ্যা একটা সঠিক হবে। মার্কস তার পূর্বসূরি সমাজতন্ত্রীদের সঙ্গে নিজের মতবাদকে পৃথক করে বোঝাতে চেয়েছিলেন। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা আছে বিভাগ গ 3-এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো চারটে প্রশ্ন 2 নম্বর করে আছে, 8 নম্বর দেওয়া হয়েছে। 3-এর দাগের 1-এর প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে? ফ্রান্সের জুলাই বিপ্লবে রামমোহন রায়ের প্রতিক্রিয়া কী ছিল? রাজা রামমোহন রায় ফরাসি দার্শনিক ও চিন্তাবিদ ভলতেয়ার, রুশো ও মন্তেস্কুর চিন্তাধারায় প্রভাবিত হয়েছিলেন। 1830 খ্রিস্টাব্দের 27 থেকে 29 জুলাই মাত্র 3 দিন আন্দোলন করে 30 জুলাই বিপ্লবী জনসাধারণ ফরাসি সম্রাট দশম চার্লসকে সিংহাসনচ্যুত করেন। ফ্রান্সের জুলাই বিপ্লবের সাফল্যে ভারতে রাজা রামমোহন রায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তার আনন্দের বহিঃপ্রকাশস্বরূপ তিনি বন্দরে 2টি ফরাসি জাহাজে গিয়ে ফরাসি যাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেছিলেন, গ্লো 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 টু ফ্রান্স। দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? বিসমার্ক ছিলেন রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদের প্রবক্তা। তিনি বুঝেছিলেন শুধুমাত্র শক্তি প্রয়োগের মাধ্যমে সমাজতান্ত্রিক আন্দোলন প্রতিরোধ করা সম্ভব নয়। তাই শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিকদের দুর্ঘটনা, বার্ধক্য চিকিৎসা বিমার মতো কতকগুলি ব্যবস্থা গ্রহণ করেন। এর দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে সমাজতন্ত্রীদের চেয়ে রাষ্ট্র শ্রমিক কল্যাণের জন্য বেশি চিন্তাশীল। বিসমার্কের এই শ্রমিক কল্যাণমূলক আইন রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ নামে পরিচিত। এরপরের প্রশ্ন কি আছে? 3-এর দাগে ড্রেইকাইজারবুন্ড কী এবং এর লক্ষ্য কী ছিল? জার্মানির চ্যান্সেলর বিসমার্কের প্রচেষ্টায় 1872 খ্রিস্টাব্দে জার্মান সম্রাট কাইজার প্রথম উইলিয়াম, অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্সিস জোসেফ ও রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারের মধ্যে 3 সম্রাটের চুক্তি বা ড্রেইকাইজারবুন্ড গড়ে ওঠে। এর লক্ষ্য কী ছিল? এই চুক্তির লক্ষ্য ছিল আন্তর্জাতিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা, রাজতন্ত্র বিরোধী ও সমাজতন্ত্রবাদী আন্দোলন ধ্বংস করা এবং সর্বোপরি ফ্রান্সকে মিত্রহীন রাখা। 4-এর দাগে বলা হয়েছে কোন ঘটনা ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার নামে খ্যাত? 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ার তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিল সামিল হয়। রুশ সৈন্য মিছিলের উপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হন। এই ঘটনাকে রক্তাক্ত রবিবার বলা হয়। 5-এর দাগে বলা আছে ফ্যাসিবাদ কী এবং ফ্যাসিস্ট দলের লক্ষ্য কী ছিল? ইটালিতে বেনিটো মুসোলিনি ফ্যাসিস্ট দল নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইটালির রাজনৈতিক ক্ষমতা দখল করেছিল। ফ্যাসিস্ট হলো মুসোলিনির নেতৃত্বে পরিচালিত একটি রাজনৈতিক মতবাদ। ফ্যাসিবাদ বলতে বোঝায় একটি উগ্র জাতীয়তাবাদী, আগ্রাসী, জাতি বিদ্বেষী ও সাম্রাজ্যবাদী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা ও এক সর্বগ্রাসী মতবাদ। ফ্যাসিস্ট দলের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধি করা, কমিউনিস্টদের প্রভাব থেকে দেশকে রক্ষা করা, ইটালিকে বিশ্বে হিতমর্যাদা ফিরিয়ে দেবার উদ্দেশ্যে শক্তিশালী বিদেশ নীতি গ্রহণ করা ইত্যাদি। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 9-এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 3টে বিভাগে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 9 নম্বর স্কুলের, এই 10 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো ছিল এই 3টে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এমসিকিউ এবং সিরিয়াসের প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বিশেষ করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।